বাংলাদেশের মূল ভূখণ্ডে ডিজেল পরিবাহী পাইপলাইন আরও সম্প্রসারিত করার পরিকল্পনা হঠাৎই স্থগিত করল ভারত। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের কারণ উল্লেখ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্টের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। এদিকে 2023 সালের মার্চে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে পরিচিত এ পাইপলাইন দিয়ে ডিজেল আমদানি শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলায় পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেন। যৌথ এ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে 10 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় 7টি জেলায় পণ্যটি সরবরাহ হয়ে থাকে। পাইপলাইনটি প্রতিবেশী এই দুই দেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। 2020 সালে এই পাইপলাইনের স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এ প্রকল্পে ব্যয় হয়েছিল 520 কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল 337 কোটি। ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিট আরও জানায়, আইবিএফপির মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশে ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটা স্থবির হয়ে পড়েছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন ব্যক্তি বলেছেন, 131 কিলোমিটার পাইপলাইন বাংলাদেশের পার্বতীপুরের বাইরে প্রসারিত করার প্রস্তাব ছিল। বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরে শেষ। তবে ভারত সরকার এখন এই পাইপলাইনটি সম্প্রসারণের বিষয়টি সাময়িক বিরতি দিয়ে সিদ্ধান্ত নেবে। একজন কর্মকর্তা জানান, যেহেতু প্রকল্পটি ভালোভাবে কাজ করছে এবং অনেকাংশে সফল হয়েছে, তাই প্রতিবেশী বাংলাদেশের আরও জায়গায় পাইপলাইনটি আরও প্রসারিত করা হবে না, কেন তা বিবেচনাধীন। তবে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ায় ভারত এ বিষয়ে আরও বিবেচনা ও আলোচনার জন্য অপেক্ষা করতে চায়। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট টাইমলাইন দেওয়া যাবে না।